আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো চলে আসলাম, আজকে দম বিরিয়ানি করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, বাবু যেহেতু ঘুমাচ্ছে, তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, আর ওইদিকে পেঁয়াজ আলু এগুলা রেখেছি, চলে যাব চুলায়। পেঁয়াজগুলো বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করতে করতে কিছু কথা বলি। আমার এরকম পেঁয়াজ বেরেস্তা মানে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমি পেঁয়াজগুলা লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আমার অলমোস্ট হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা, অনেক সুন্দর একটা কালার আসছে, খুবই সুন্দর, অলরেডি হয়ে গেছে। আমি তুলে নিব পেঁয়াজ বেরেস্তাগুলো। পেঁয়াজ বেরেস্তাটা দেখতে এত সুন্দর হয়েছে, লোভনীয়, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এখন খেলে হবে না, কারণ বিরিয়ানি যেহেতু করব। যাই হোক, খুবই সুন্দর হয়েছে, বুঝতে পারতেছেন কি না আমি জানি না, খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা কী কী উপকরণ দিচ্ছি মশলাগুলো একটু দেখিয়ে দিই। দারচিনি, এলাচি, লং, জয়ফল, জয়ত্রী, চা, আজ আলু বখরা, কিশমিশ, কাঠবাদাম, সবগুলাই দিচ্ছি। এখানে দিয়ে দিব পেটানো টক দই। ওইদিকে চুলায় আমি আলু বসিয়ে দিলাম, আলুগুলো একটু নেড়ে একটু ভেজে নিব। এরকম আলু ভাজা খেতেও আমার দারুণ লাগে, কার কার পছন্দ। আর ওইদিকে ওপরে একটা চুলায় আমি বসিয়ে দিলাম একটু পানি, ওই পানির মধ্যে সামান্য তেল দিয়ে 2-3টা লং দিয়ে 80% সিদ্ধ করবো চালগুলোকে। ওইদিকে আলুগুলা সুন্দরভাবে ভেজে নিব। ওকে, তারপরে আবার চলে আসলাম, আমরা মাংসগুলো ম্যারিনেট করে নিব। তো মাংসগুলো ম্যারিনেট করার জন্য এখানে কাঁচা পেঁয়াজ দেবো আমি কিছু, তারপর পেঁয়াজ বেরেস্তা যেটা রেখেছিলাম ওইটা দিব, আর দারচিনি, এলাচি যে মশলাগুলো আমি রেখেছিলাম ওইগুলো এখানে একে একে দিয়ে দিব। বড় এলাচ এইগুলো দিব, লং, তারপর কাঁচামরিচটা এখন না, আমি লাস্টের দিকে অ্যাড করে দিব। কাঁচামরিচ লাস্টের দিকে দিলে কি খেয়ে মানে স্মেলটা ভালো আসে। তো আদা রসুন পেস্ট এগুলো দিয়ে দিব। তারপর আমার আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে, কিশমিশ এগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। যেহেতু দম বিরিয়ানি হবে, একটু কালারফুল থাকলে ভালো লাগে, তো আমি এখানে হলুদ গুঁড়ো দিব, কারি পাউডার দিব সামান্য পরিমাণ মতো, একটু সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিব, লং গুঁড়ো দিলাম, এলাচ গুঁড়ো দিলাম, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ। তারপর আমি সবগুলোকে একসাথে করে মাখো মাখো করে মেখে নিব। আর তেল আমার অলরেডি দেওয়াই ছিল, বেরেস্তার তেলটা, যেটা ওইখানে আমি বেশি করে দিয়েছিলাম। এখন দিয়ে দিব টক দইটা, টক দই দিয়ে তারপর চলে আসলাম আমি মাখো মাখো করার জন্য, মেখে নিব সুন্দর করে। মাংসটা যদি সুন্দরভাবে মাখানো হয়, ম্যারিনেট করা হয়, তো বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো হয়, খেতে দারুণ হয়। মাখানোর উপরে অনেকটা ডিপেন্ড করে। তো আমি সুন্দরভাবে মেখে নেব। লবণ দেওয়ার কথা ভুলে গেছি, তো এখন আমি একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। একটু লবণ দিয়ে আবার সুন্দর করে মেখে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা হাতের মধ্যে না আসছে। মাখানো অবস্থায় কিন্তু তেলটা হাতের মধ্যে আসে, উপর নিচ করে। যাই হোক, আমার অলরেডি হয়ে গেছে। চলে যাব চুলায় বসিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার চলে আসলাম, অলরেডি একটা মাখো মাখো অবস্থা হচ্ছে। আবার একটু নেড়ে আবার ঢেকে দিব। ওইদিকে আমার 80% ভাত সিদ্ধ হয়ে গেছে। আবার চলে আসলাম, খুবই সুন্দর স্মেল মানে দিতেছে, আমি পাচ্ছি, আপনাদের পাওয়ার কথা না। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর হয়েছে। তো
আমি এখন এগুলাকে নেড়ে সুন্দর করে উপরে দিয়ে দিব ভাতগুলা সিদ্ধ করা, কাঁচামরিচ দিব, দিয়ে দিলাম ভাতগুলো উপরে দিয়ে আলু বকরা আর আলুগুলা সিদ্ধ এইগুলা ভাজা আলুগুলো দিয়ে দিব আমি। তো আমরা ডিম লাইক করি না, মানে আমার হাজব্যান্ড চুজ করে না, আমি খাই, আমার হাজব্যান্ড চুজ করে না, তো এই জন্য ডিম দিলাম না। আপনাদের যারা পছন্দ করেন তারা দিতে পারেন। উপরে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আবার উপরে দিয়ে দিব ভাত, দিয়ে ওইদিকে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ একসাথে মিক্স করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব উপরে, দিয়ে দিব পরিমাণ মতো কেওড়া জল। তারপর আমি বাদামগুলোকে একটু বেজে টেলে নিয়েছিলাম, তো ওই বাদামগুলো উপর দিয়ে দিলাম। তারপর অবশেষে দিয়ে দিব আমি ঘিটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। এরপরে দিয়ে দিব রেপিং পেপার দিয়ে ওইটাকে মুড়িয়ে দিব ডেকে। তারপর 20-30 মিনিট পরে আমি আবার আসতেছি, কম আছে, 20-30 মিনিট পরে আবার চলে আসলাম। অসাধারণ দেখতে হয়েছে, অসাধারণ, মানে আমি বোঝাতে পারবো না কতটা সুন্দর হয়েছে। না পরিমাণে তেল ঠিকঠাক মতো, সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, তেল একটুকু একদম বেশি হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। তো আমি করেছিলাম কি আজকে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। তো আমি এখন খেয়ে নিব, আপনারা তো আর খেতে পারলেন না, আশা করি সবাই ইনশাআল্লাহ একদিন খাবেন। তো কেমন হয়েছে একটু জানাবেন। আসসালামু